জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 3রা জানুয়ারি 2025 বাংলার 18ই পৌষ শুক্রবার রাত ঠিক 9টা বেজে 18 মিনিট সময়কাল থেকে মেষ রাশির রাশিপতি মঙ্গল এবং মেষ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে 4 জানুয়ারি 2025 থেকে 29 মার্চ 2025 পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ এবং সোম সপ্তম রাজযোগ। এই সময়কালের মধ্যে বৃহস্পতি, সূর্য এবং মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে মেষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে মেষ রাশির সাপেক্ষে, যা মেষ রাশির ক্ষেত্রে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আনবেই। সূর্যের প্রভাবে এই সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এরপর উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আপনার অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে শুভ দৃষ্টি প্রদান করবে। অন্যদিকে আপনার চতুর্থপতি ও একাদশপতি মঙ্গল এবং শুক্র সপ্তমে বিরাজ করতে যাচ্ছেন, যার প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের সৃষ্টি হতে যাচ্ছে এক গোল্ডেন টাইম। তাই 3 ও 4 জুন 2025 পর্যন্ত কিংবা 29 মার্চ 2025 পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করবে। কেন আমরা জানি মেষ রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে জানুয়ারি থেকে মার্চ 2025 পর্যন্ত পরিবারগত দিক থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে এনে দেবে। দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, অশান্তি চলেই যাচ্ছিল, সেই দিকটা থেকে এরপর শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন পাবেন। পরিবারগত দিক থেকে মানসিক শান্তি ও স্থিরতা এরপর খুঁজে পাবেন। পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলেই আসছিল, বোঝাপড়ার তালমিলের অভাব, মতের অমিল চলে আসছিল, সেই জায়গাগুলিতে এরপর শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন ফিরে আসতে চলেছে। অর্থাৎ এরপর আপনার রাশি সাপেক্ষে গৃহস্থ সুখ সমস্ত দিক থেকে শুভ এবং শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনবে। মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে তাদের নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা পেতে পারেন। কেননা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা শুভ সময় নিয়ে আসছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম, পুরাতন ভালোবাসার মানুষ যারা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে অফিস, স্কুল, কলেজে বা যে কোনো জায়গায় যারা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাওয়ার শুভ যোগ থাকবে মেষ রাশির সাপেক্ষে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হবে, যার সাথে সাথে পরিবারের নেগেটিভ এনার্জিগুলি চলে গিয়ে অনেকটাই পজিটিভ ফল আসতে চলেছে। মানসিকভাবে অনেকটা শান্তি ও স্থিরতা আপনি এরপর খুঁজে পাবেন। এতদিন ধরে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা যে কোনো দিক থেকে সংসারে, সমাজে, অফিসে, পাড়া প্রতিবেশীগত দিক থেকে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া,
এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এরপর পারিবারিকগত দিক থেকে একটা শান্তি স্থিরতা ফিরে আসবে, পারিবারিক বাস্তুদোষ দূর হয়ে যাবে। কেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং সূর্যের দশম দৃষ্টি, যার প্রভাবে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যেমন ফিরছে, অন্যদিকে পরিবারের মানুষজনরা যে হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল, বিভিন্ন দিক থেকে সমস্যা বা চাপ চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই ফিরে আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন, পাড়া প্রতিবেশী, সংসারের, সমাজে, এরপর তাদেরকে পরাজিত করে, শত্রুদিকে পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায়। কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে। সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন, কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে। এরই পাশাপাশি কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের কাজের জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির জন্য এতদিন আবেদন করেও কোনো শুভ ফল পাননি, তবে এরপর যদি আবেদন করেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত থেকেও ডেভেলপ করতে চাইছেন, কিন্তু আপনি করতে পারছেন না, কাজের জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছেন না, এরপর কর্মের জায়গায়, কাজের জায়গায় সূর্য এবং শুক্রের প্রভাবে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। এরপর আসা পরবর্তী যারা স্টুডেন্ট রয়েছেন, জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন, কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এরপর বিজয়ের বছর হতে চলেছে 2025 সালের শুরু থেকেই প্রথম 3 মাস সময়কাল। আপনার রাশি হিসাবে কি এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, MBA, BBA, নার্সিং, পুলিশ ফোর্স, যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, যে কোনো ব্যাংকিং সেক্টরে এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশুনো করছেন, তাদের এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন, তাদের বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, কেউ কোনো জায়গায় ট্রান্সফারের শুভ সময়, শুভ সুযোগ থাকতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে। বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিও শেষে আপনাদের বিশেষ কিছু সাবধানতা এবং কিছু প্রতিকার জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আসে মেষ রাশির রিলেশনশিপের জায়গায়। দেখুন, মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন, এরপর সেই পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সম্পর্কের জায়গার সেই দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করার একটা শুভ সুযোগ থাকতে চলেছে। 15ই জানুয়ারি 2025 তারিখের পর থেকে আপনার রাশি হিসাবে কে একটু রাগী মেজাজ, উচ্চ মেজাজ, মাথা গরম, হট টেম্পারি ভাব, হুট করতে রেগে যাওয়া, এই লক্ষণটা বৃদ্ধি পেতে পারে, এবং এই সময়কালের মধ্যে আপনি না চাইলেও কিন্তু যে কোনো মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, কেননা দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বিরাজ করবে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে। তাই এই বিষয়টার প্রতি একটু সতর্ক এবং সচেতন থাকার চেষ্টা করবেন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজে এমন কিছু ভুল ডিসিশনের শিকার হয়ে যাবেন, যার কারণে নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করতে পারেন। তাই এই বিষয়টার প্রতিও বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে। অন্যদিকে পরবর্তী দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের বা মেষ রাশির মানুষদের সংসারের প্রতি কিছুটা বাড়তি দায়িত্ব, দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কোনো ব্যক্তি বা কোনো ভালোবাসার মানুষ বা যে কোনো মানুষের কাছে এই সময়কালের মধ্যে আপনি বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গাটায় সমস্যায় জড়িয়ে রয়েছেন, কিংবা কোনো আইনি জটিলতায় পড়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে চাইছেন এর একটা স্থিরতা
খুঁজে পেতে, কিন্তু নানা রকমভাবে গ্রহের গোচরে আপনি শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। গ্রহের গোচরে মামলা মোকদ্দমার জায়গাটা অনেকটা শান্তি এবং স্থিরতা খুঁজে পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য, ব্যবসার জন্য, সম্পর্কের জন্য কিংবা যে কোনো জায়গায় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা জালে ফেঁসে গিয়েছিলেন, আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, এরপর লক্ষ্য করতে পারবেন মামলা রায় আপনার পক্ষে শুভভাবে থাকতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনারা যদি সেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনাও সেরে ফেলেন তো অনেকটাই শুভভাবে, অনুকূলভাবে আসবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিদেশ যাত্রার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন যাবৎকাল আপনি নানা রকম চেষ্টা চরিত্র করেও ভিসা সংক্রান্ত বিষয় হোক কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার সমস্যা বা পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক সমস্যার কারণে বিদেশ যাত্রার পথে নানা রকম বাধা, নানা রকম গোলযোগ সৃষ্টি হয়েছিল। তবে এরপর আপনার রাশির ক্ষেত্রে চাকরির প্রয়োজনে, কর্মের প্রয়োজনে, পড়াশোনার প্রয়োজনে কিংবা ব্যবসার প্রয়োজনে, মেহনতির জন্য বিদেশ যাত্রার পথে কিছু অনুকূল সময়, কিছু সুযোগ কিন্তু থাকতে চলেছে। এরপর আপনার রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে, প্রবাসে পাড়ি দেওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির 11th হাউসে দৃষ্টি প্রদান করছে এবং দেবগুরু বৃহস্পতি দশমে। তাই আমরা জানি দশমে বৃহস্পতি, একাদশে রাহু মানেই আর যাই হোক আপনার রাশির ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা অর্থ ইনকামের পথে, মেহনতির পথে, মুনাফা অর্জনের পথে বিশেষ বিশেষ কিছু শুভ সময়, শুভ মুহূর্ত নিয়ে আসে। তাই এরপর থেকে যারা লটারি কাটেন তাদের লটারির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে। লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 14, 34, 37, 58, 99, 00, 11, 006, 63, 444, 54, 53 এবং 92। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং রাহুর পক্ষ থেকে আপনার রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এরপর চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনার রাশির ক্ষেত্রে চাকরির জায়গায়, কর্মের জায়গায় যে সমস্যা চলছিল, আপনি একটা চাকরির অপেক্ষায় ছিলেন, একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আপনি সেই মেহনতির ফল, পরিশ্রমের ফল পেতে চলেছেন। বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর যাক মেষ রাশির কিছু প্রতিকার। যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সাদা তিল সামান্য পরিমাণ হলেও কোনো 7 জন ব্যক্তিকে দান করুন, শুভ ফল পাবেন। যাদের পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি চলেই আসছে তারা কি করবেন, বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন কিংবা কোনো শনি মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, শুভ ফল পাবেন। স্বাস্থ্যগত সমস্যা, বিশেষত গাইন সমস্যা চললে মন্দিরের কোনো পূজারীকে বা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে 5 রকম ফল দান করুন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা